হাই এভরিওয়ান, আজকে আমার খুবই একটা ক্লোজ ফ্রেন্ডের গায়ে হলুদ আর ওর নাম সাহিল। তো আমি এখানে হয়ে গেছি রেডি, আর আমি আমার লুকটা একটুখানি পাঞ্জাবি গার্ল টাইপের করতে চেয়েছিলাম, আর আই থিঙ্ক আমি করতে পেরেছি। তো চলো এবার বেরানো যাক। গাইস, আমরা এখন উঠে গেছি উবেরে, এখন আমরা যাচ্ছি হচ্ছে সাহিলের বিয়েতে। এই যে বিভাসও চলে এসেছে। বিভাস কত টাকা দিয়ে এসছে ব্যাঙ্গালোর থেকে? প্রচুর টাকা দিয়ে কলকাতা অব্দি শুধু সাহিলের বিয়েতে ডাল ভাত খাবে বলে। হ্যাঁ, বাস বলছে তো করতে হবে। তাও নিজের টাকাতেই খাবে হয়তো। না, জোম্যাটো করতে হবে। আচ্ছা, সাহিল করে দেবে জোম্যাটো। সয়াবিন খাবে, তাই তো? চিলি সয়াবিন। চিলি সয়াবিন খাবে, আর শুধু নান আর আলুর দম মেবি। দেখুন গাইস, এরকম বন্ধু হওয়া উচিত, নয় তো হওয়াই উচিত আমি না। দাদা আমার বিয়ে আমি যদি হয় ব্যাঙ্গালোরে রিসেপশন রাখবো, সবাইকে ডাকবো ব্যাঙ্গালোরে, দেখবো কজন আছে। আমি যাবো, চাপ নেই। তুই তো ওখানেই থাকিস। হ্যাঁ মানে আমি ওখানেই আছি, বাট তোর রিসেপশন আদৌ কত বছরে আসবে সেটা তো আমরা জানি না। তো বিভাস এখন সিঙ্গেল আছে, যদি কোনো মেয়ে থাকে তাহলে আপনারা বলবেন। আই হ্যাভ গুড বাইসেপস। আমি কিন্তু সত্যিই ছাড়বো এটা। ঠিক আছে। অ্যাকচুয়ালি বিভাস অনেকদিন আগেই ভিগান হয়ে গেছে, তাই ওর খাওয়া দাওয়া নিয়ে ডিসকাস করছিলাম যে আদৌ কি খেতে পারবে না পারবে। আর এই চুড়িটা না সেই আগের বছর রাজস্থান থেকে কিনেছিলাম, খুবই সুন্দর, বাট পরাই হয়ে ওঠেনি। তারপর আমরা চলে আসি ভেন্যুতে, আর এই জায়গাটা দেখলাম বেশ ভালোই সেট আপ করেছে, আর এসেই বসে পড়েছিলাম খেতে। দুপুরের লাঞ্চটা খেতে খেতে 5টা হয়ে গেছিলো, কারণ আমরা অনেকটাই দেরিতে গেছি। আর এই যে আমাদের গ্রুপ নীল জামা পরে, আর এরা দুজন যথারীতি আজকেও ঝগড়া করছে কোনো একটা র্যান্ডম টপিক নিয়ে। একটা মেজারমেন্টের টেকনিক, ইটস মেজারমেন্ট। আরে তো ওইটাই তো বলছি, টাইম আর স্পেসের ইয়েটা তুই যে মেজার তাহলে যদি বলি যে এখন মিটার কি বা হচ্ছে ভলিউম কি, হিউম্যান। তো এদের বাদ দিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি, কারণ ফিট চেক ইজ ইম্পর্টেন্ট। তারপর সাহিলও এখানে রেডি হয়ে চলে আসে, আর ওর গায়ে হলুদটা স্টার্ট হয় প্রথমে আন্টিকে দিয়ে স্টার্ট হলো। তারপর আমি একটু হলুদ মাখাতে চলে গেলাম। দেন বিভাস, আর এভাবেই শেষ হলো ওর হলদি সেরিমনি। তারপর আমরা চলে আসি খেতে, আর হলদিতেই অনেক কিছু ছিল মেনুতে। দেন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা দূর যেতে হবে। তো চলো, বাই। আমরা বেরিয়ে পড়েছি এই শীতের মধ্যে একটা হাতা কাটা চুড়িদার পরে বাড়ি যাব বলে ব্যাগে করে সোয়েটার নিয়ে এসেছি, কিন্তু সোয়েটার আর পরা হয়ে ওঠেনি।